কদিন আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম আর চড়া দামে এই চিকেন শাসলিক খেয়েছিলাম। অসম্ভব মজা। সেটা দেখেই বাড়িতে বানাবো এবং আমার দর্শকদের সঙ্গে শেয়ার করব। সেই চিন্তাভাবনা নিয়ে চিকেন নিয়ে এসেছি। এখানে মোটামুটি 300 গ্রাম মতন চিকেন, আর চিকেনগুলো এভাবেই কাটতে হবে। এবার প্রথমেই কী করতে হবে, চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে রাখতে হবে। এর মধ্যে কিছুটা লবণ আর লেবুর রস, মোটামুটি 2 চামচ মতন লেবুর রস দিয়ে ফার্স্ট ম্যারিনেশন বেশ কিছুক্ষণ রাখতে হবে। এবার একটা ছোট্ট মশলা লাগবে। মশলা বলতে কয়েকটি কাঁচা লঙ্কা, আর লাগবে কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো আদা, আর এটা খুব ইম্পর্টেন্ট, ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেটা, তার সঙ্গে ধনেপাতা। এই ডাঁটিগুলো ব্যবহার হয় না, কিন্তু ডাঁটিতে অসম্ভব মজা। দেখুন পেস্টটা বানিয়ে ফেলেছি। আর এখানে যে শাসলিকের স্টেপিংটা তৈরি করব তার জন্য লাগবে কিছু ক্যাপসিকামগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর লাগবে পেঁয়াজগুলোকে 4টে ভাগ করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সেকেন্ড ম্যারিনেশনের জন্য লাগবে কিছুটা দই লাগবে, আর দইটা বেশ জল ঝরিয়ে রাখতে হবে। আর মশলাটা সবসময় কিন্তু একটু শুকনো করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে, আর দিলাম ব্যাস। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা সেকেন্ড ম্যারিনেশন। তাহলে এখানে কিছুটা দই দেওয়া হয়েছে, আর ওই যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছি সেটা, কিছুটা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন এবার বাইন্ডিং তৈরি করার জন্য 1 চামচ মতন ছাতু দিতে হবে। না হলে যখন আমি এটা তৈরি করব তখন এর মধ্যে থেকে যাতে ধরে রাখতে পারে মাংসটাকে, মশলাটাকে, তার জন্য একটু ছাতু। ব্যাস। এবার ওই যে মাংসটাকে ম্যারিনেশন করেছিলাম তার থেকে কিছুটা জল ছেড়েছে। জলটাকে একদম নিকড়ে নেওয়া হয়েছে, মানে চেপে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, আর যে ম্যারিনেশনটা এইমাত্র তৈরি করলাম সেই ম্যারিনেশন। এবার এটাকে ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ রাখা হবে। এর মধ্যে একটা সুন্দর কোটিং চলে আসবে। এটা না অসম্ভব খেতে মজা হয়। যাই হোক, এইবার দেখুন এই যে টোটাল কোটিং তৈরি হয়ে গেছে। উপর থেকে অল্প পরিমাণের সর্ষের তেল দেবো। এই সর্ষের তেলটা দিলে কি মাংসটা অনেক সফট হবে। কখনোই সর্ষের তেল বা যাই তেল আপনি বাটার ব্যবহার করুন, আগে দেবেন না, ঠিক তৈরি করার আগে দিতে হবে। এবার সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার একটা করে ঢোকানোর পালা কাঠিতে। যাই হোক, প্রথমে এই কাঠিগুলো চিকেন শার্টের কাঠি। এই শাসলিকেও এটাই ব্যবহার করা হয়। প্রথমে এই কাঠিগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এবার এক করে সমস্ত স্টাফিংগুলো দেওয়া হবে। প্রথমে একটা ক্যাপসিকাম দিলাম, তারপরে চিকেন, তারপর টমেটো, তারপর পেঁয়াজ, আবার রিপিট হবে, আবার একটা চিকেন, তারপরে আবার ক্যাপসিকাম, পেঁয়াজ। এইভাবে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে সাজিয়ে নিন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে শক্ত সবজিগুলো অর্থাৎ ক্যাপসিকাম হোক বা পেঁয়াজ হোক, এগুলো না শেষে দেওয়ার চেষ্টা করবেন। তাতে যখন আপনি এটা ভাজবেন বা যাই করুন তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন তৈরি হয়ে গেছে একটা চিকেন শাসলিক। এইবার এটাকে ফ্রাই করার পালা। ব্যাস, এইভাবে আমরা সবগুলো একটা করে নেব। এই দেখুন ইতিমধ্যে আমাদের দুটো হয়ে গেছে। এই হলো আমার টোটাল চিকেন শাসলিকের স্টাফিং দিয়ে তৈরি করে ফেলেছি। এইবার খুব অল্প তেল, বেশি তেল নয়, এইটুকুনি তেলেই আমি সবটা করব। একটু ধৈর্য ধরে প্রথমে একটু ভালো হাই ফ্লেমে দিতে হবে। যখন একটু করে যখন হয়ে আসবে তখন ফ্লেমটা আস্তে আস্তে কমাতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু করা যাবে না। লো ফ্লেমে করলে কি হবে, এই চিকেনের যে জলটা আছে, চিকেনের ভেতরে যে লুকোনো জলটা, সেই জলটা ছেড়ে দেবে, যার ফলে এই ব্যাপারটা কিন্তু খুব আসবে না। যাই হোক, এইবার এটাকে ধৈর্য ধরে বেশ 10 থেকে 15 মিনিট এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন ফ্রাই করেছি। আর বলছিলাম না, শক্ত সবজিগুলো না দিলে দেখুন ছাড়িয়ে আসছে, তাই শক্ত সবজিগুলোকে সাধারণত শেষের দিকে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। এই যে তৈরি আমার চিকেন শাসলিক, এটা অসাধারণ মজা। একবার অন্তত বাড়িতে বানাবেন, অল্প পয়সায় বাড়ির সকলে খেতে পারবেন। রেস্টুরেন্টে একটার পয়সায় সব বানাতে পারবেন। পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।